নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সাথে সুস্থও আছেন। এবারে কিন্তু দেওয়া কথা অনুযায়ী অনেক তাড়াতাড়ি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে পুরনো ভিডিও বটে, শীতের পাহাড় থেকে। ভিডিওটা করছি ডিসেম্বরের শুরুর সপ্তাহে। পাহাড়ে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তার উপরে আজকে আবার দেখছি মাথার উপরে তুলোর মতো উড়ে বেড়াচ্ছে মেঘেদের দল। এই সময়ে যদি আবার বৃষ্টি শুরু হয় তাহলে আর দেখতে হবে না, বড় কষ্ট পাবো ঠান্ডাতে। আজকে অনেকগুলো দিনের পরে চায়ের কাপটা হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়েছি, একটু মেঘ পাহাড় দেখতে দেখতে চা খাবো। কালকে ওই ডাক্তারবাবুর কাছ থেকে ফিরে আসার পরে মনে যেন অদ্ভুত একটা আনন্দের সৃষ্টি হয়েছে। গত 2 মাস ধরে মনের একখানা কোণে অল্প যেটুকু চিন্তা ছিল সেটুকু যেন এক চুটকিতেই ডাক্তারবাবু বের করে দিয়েছেন। আজকে ছুটির দিনের সকালটা পাপায়ের শুরু হচ্ছে মায়ের হাতে তেল মালিশ দিয়ে। মাঝে মাঝে বাওকে এভাবে মাথায় তেল লাগিয়ে দেয়। আর ধ্রুব চলে এসেছে সকাল সকাল একখানা ছোট্টখাটো দুষ্টুমি করে। ও জানে এখন বাড়িতে থাকলেই মায়ের হাতে মিলবে পিটুনি, তাই এক ছুটে চলে এসেছে আর উঠে পড়েছে হাই পাপার কোলে। জানে এটা খুব ওর নিরাপদ একটা আশ্রয়। कल ऑरेंज गोरिल्ला भी आया था, बोल रहा था कि ध्रुव कहाँ है। अच्छा रहा था, मैं बोला भागो डंडा से मार के चटनी बना दूंगी। किसका चप्पल है ये ध्रुवी? पिटाई दो ध्रुवी को। क्यों फेंका चप्पल? मम्मी डांटने के लिए बोल रहे हैं। चप्पल को क्यों फेंका? मम्मी बोल रही है पिटाई देने के लिए, दे दूं? क्यों फेंका? कैसे फेंका ध्रुवी दिखा? उड़ के गया? कैसे फेंका? उड़ के गया या उड़ा दिया? कैसे फेंका? ও প্রত্যেক দিন ওই জুতোগুলো ফেলা, এখানে ওর বাবা প্রত্যেক দিন তুলতে যায় জুতোগুলো। কি মুশকিল ব্যাপার। আমাদের ধ্রুব এখন সবার মধ্যে একখানা আতঙ্কের সৃষ্টি করে দিয়েছে। কেউ যদি ছাদে জুতো কেচে শুকোতে দিয়েছে তাহলে সেই জুতোর আর রেহাই হচ্ছে না, একদম উড়ে এসে পড়ছে নিচে। আর তার নিজের জুতোগুলোর কথা তো বাদই দিলাম, তার জুতো পায়ে থাকে কম, এই জঙ্গলের মধ্যেই পড়ে থাকে বেশিরভাগ সময়ে। যাই হোক, নিয়ে যাই ওকে এখন বাড়ির দিকে। ধ্রুবের আই পাপা গেল একটু বাজারের দিকে। আর দাঁড়ান, আপনাদেরকে এখন দেখায় বাচ্চাদের মন আসলে কতটা সরল হয় আর নরম হয়। আমি মাঝে মাঝে ইউটিউবে শর্টস বা যে কোনো ভিডিওতে হয় গরিলা বা কখনো কখনো বাঘ সিংহের ভিডিও চালাই, আর সেটা ধ্রুবকে যখন দেখায় ধ্রুব ভাবে আমি ওকে ভিডিও কল করাচ্ছি সেই পশুটির সাথে। बोलो गोरिल्ला जी सॉरी, कान पकड़ के सॉरी बोलो, बोलो कान पकड़ो, बोलो और जूता नहीं फेंकेंगे, और फिर बात करेगा और रख दू बात कर ले थोड़ा, और थोड़ा बात कर ले। बोल गोरिल्ला जी आप क्या कर रहे हैं? कुछ नहीं बोल रहा है, गोरिल्ला गुस्सा हो गया। Oh my God। ठीक है गोरिल्ला जी, आज रखती हूँ, ठीक है, बाद में फिर फोन करेंगे, ध्रुव जूता फेंकने से ही आपको कॉल करेंगे। ओके गोरिल्ला सर, बाय। हाँ बाय। कट कर दिया, कॉल कट हो गया। गोरिल्ला बोल रहे हैं कि अभी अगर दूसरे दिन चप्पल फेंकेगा ध्रुव तो बहुत पिटाई पड़ेगा, आ जाएगा, ऐसे बोल रहा गोरिल्ला। ठीक है, और एक बार वीडियो कॉल करते हैं। बोल तो बात, ये बात गोरिल्ला को बोल कि आपको वीडियो कॉल, आपको गोली से मारेंगे। बोल पाएगा? करूँ? पैर खींचने वाला गोरिल्ला को फोन करूँ? ठीक है, मैं बोलती हूँ। गोरिल्ला आ गया गोरिल्ला। ओह माय गॉड, गोरिल्ला सर जल्दी आइए, ध्रुवी को मारिए। আছে গোরিল্লা।
गुली भाग जाएगा से मेरे भाग गए से मेरे घर मग भाग गया बाबू को भगाई हप 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 फट करके भाग गया मुझको भगा दिया अब नहीं। আজকে নানির কথাতে ধ্রুব বেশ অনেকটা দেখছি সাহস পেয়েছে, না হলে ধ্রুবের জীবনের এখন আতঙ্ক এই কমলা রঙের গরিলাটি। আর ওইদিকে রান্নাঘর থেকে মা আমাকে বকেই চলেছে এইসব দুষ্টুমি ধ্রুবের সাথে করার জন্য। যাক গে, অনেক হলো দুষ্টুমি, এবার একটু কাজের কথাতে আসি। সেই যে পাপাই কলকাতায় গিয়েছিল তখন এনে দিয়েছিল এই 4টে ক্লে। গোটা গ্যাংটক শহর ঘুরে ঘুরেও এই ক্লের প্যাকেটগুলো পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের ওখান থেকেই নিয়ে এসেছিল। একখানা জিনিস বানাবো অনেকদিন ধরেই পরিকল্পনা করে রেখেছিলাম, সেই জন্যই আনা এইগুলো। আপনারাও কিন্তু এই ক্লেটা দিয়ে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস বানাতে পারেন, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। हाथ हटाओ। खोलो इसको। मम्मी बात है ये देखो देखो क्या निकल रहा है, निकालो। इधर रखो, नीचे रखो और एक रखो। अब हम लोग ना इन दोनों को मिक्स करेंगे, ठीक है? कैसे देखो कैसे करते हैं। जो भी बोलना है इधर बोलो, बोलो क्या बोलना है। समय देखो सवाई देखो। क्या है आपके हाथ में? ये मिक्स करने वाला है, मिक्स करने वाला। ऐसे ऐसे घुमाता है वो से मिक्स दो से मिक्स चलता है, उधर जगता है, हाँ कुछ में आता है। क्या बोल रहे हो? समय देखो मेरा उल्लू সবাই দেখো আমার উল্লু। ये पिंक वाला है रेड वाला। পিঙ্ক वाला ये रेड वाला। শিলংয়ে যখন ছিলাম তখন কেকের নিচে যে বোর্ডটা দেওয়া থাকে সেইটাকে ফেলে না দিয়ে তার উপরে বিভিন্ন রকমের রং আর এই ক্লে সংযোগে এই নাম লেখার বোর্ডটা বানিয়েছিলাম। আর তখন থেকেই ভাবনা করে রেখেছিলাম ক্লে দিয়ে বানানো এই বড় দুটি প্যাঁচার পাশে ছোট্ট একটুখানি একখানা জায়গা করে রাখি, পরে সময় এলে ছোট্ট একখানা প্যাঁচা বানিয়ে পাশে চিটিয়ে দেব। আর একই কারণে নাম লেখার জায়গার তলার অংশটাও একটু ফাঁকা রেখেছিলাম। আর মাত্র কটা দিনের ব্যবধানেই তো মেঘ, পাহাড়, ধ্রুব সবাইকে ছেড়ে চলে যাব সমতলে, তাই চলে যাওয়ার আগে ভাবলাম ধ্রুবের সাথে মিলেই ছোট্ট প্যাঁচাটি বানিয়ে রাখি। শুকোতে একটু সময় লাগবে, তারপরে রং হয়ে যাওয়ার পরে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কেমন হলো কাজটি। আমার কাছে এই ছোট ছোট জিনিসগুলো বড় মূল্যবান। এখন যখন ওই নাম লেখার বোর্ডটার দিকে তাকাই, সামনেই ভেসে ওঠে তখন শিলংয়ের কত সব স্মৃতি। আবার হয়তো যখন 4-5 বছর পরে এই বোর্ডটার দিকে তাকাবো, তখন এই ধ্রুব আর আমার তার সাথে গ্যাংটকের স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে উঠবে। আজকে একটু তাড়াতাড়ি দুপুরবেলার খাবার দাবারগুলো সেরে নিলাম। পাহাড়কে অনেক দিন আগে কথা দিয়েছিলাম তার সাথে আমার এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখবো। আর তো কটা দিন রইব পাহাড়ে, তাই একখানা নতুন জামা কিনেছি, সেটা পরে কটা ছবি তুলবো। আর আমাদের এখানে সব থেকে সুন্দর ছবি ওঠে ছাদে গেলে। ছাদ থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, তার সাথে পাহাড়গুলোকে অনেক সুন্দর লাগে। এই যে আমার জামাটি, এটি পরেই আজকে ছবি তুলবো। আবার অনেকদিন পরে ছাদে এসেছি, প্রায় 2 মাস মতো পেরিয়ে গেছে মনে হয়। আর আমার এখন মোটামুটি 20 সপ্তাহ মতো পেরিয়েছে। আর মাঝখানে অনেক কিছু সমস্যা হয়েছিল, ব্লিডিং থেকে শুরু করে আরও অনেক সমস্যা হয়েছিল। যাই হোক, এখন আপাতত ঠিক আছি। আর পুরোটাই সম্ভব হয়েছে মা আর পাপাই দুজনে ছিল সাথে, সেই জন্যই সাথে আপনাদের ভালোবাসা। সব যে কোনো ছোট ভিডিও করেছি বা ছবি ছেড়েছি, তাতেই আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমি তো সবসময় কৃতজ্ঞ। যাই হোক, বাকি সময়টা যাতে ভালো করে কাটতে পারে সেটাই আশা করি। এখন ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করছি। আর আজকে অনেক দিন পরে ছাদে এসে ভীষণ ভালো লাগছে। চেরি ফুলের গাছটাতে ওইদিকে একটু দেখাও, চেরি ফুলের গাছটা। মাঝখানে ভেবেছিলাম যে একদিন এসে চেরি ফুলের গাছটার সাথে ছবি তুলব, কিন্তু এখন এসে দেখি চেরি ফুলের প্রচুর পাতা হয়ে গেছে আর ফুল নেই, পুরো সবুজ হয়ে গেছে গাছটা।
আমি ভেবেছিলাম এরকম একটা মানে ফ্লোরাল টাইপের জামা পরবো, তার সাথে চেরি ফুল ব্যাকগ্রাউন্ডে থাকবে, একটা ছবি তুলে রাখবো। সেটা তো হলো না। তাও আজকে ছাদে এসেছি, অনেক দিন পরে আসলে মানে ধরে ধরে এসেছি, ভালো লাগছে বেশ। আসলেই ছাদ থেকে মানে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর দেখা যায়। আজকে মা আর পাপায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি, আমাকে কিন্তু একটুক্ষণ ছাদে বসতে দিতে হবে। আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। ওরাও তাই বসলো আজকে আমার পাশে দুটি চেয়ার নিয়ে। আর মনে হচ্ছে ধ্রুব আমাদের কথার আওয়াজ শুনতে পেয়ে চলে এসেছে। এই যে ছুটে ছুটে আসছে মানুষটি। তেরা নেল পলিশ আর মেরা নেল পলিশ সেম হ্যাঁ। ছাদে বসে মেঘেদের আনাগোনা দেখতে থাকলাম। আজকে মনে হচ্ছে বিকেলের দিকে বৃষ্টি হবে। এখন পাহাড়ে থেকে থেকে কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে মোটামুটি বুঝতে শিখেছি। আর দিন 15 মতো পরে চলে যাব সমতলে। এটা শোনার পর থেকে সব থেকে বেশি দুঃখ পেয়েছেন অনিতা দিদি। দিদিকে ফোন করে বলার পর থেকে দিদি বলছেন আর কটা দিন যদি থেকে যাওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো। সাথে ধ্রুবের মায়েরও একই কথা, কিন্তু যেতে তো হবেই। দাঁড়ান, ছাদের ওই দিকটাতে গিয়ে একটু মেঘ কলোনিটাকে দেখে নিই, এরপরে আবার কবে ছাদে আসবো জানি না। এই যে আমাদের প্রিয় মেঘ কলোনি, এখানকার এই হলুদ আর লাল বাড়িগুলো রয়ে যায় স্থির হয়ে, শুধু যেতে আর আসতে থাকে এখানকার বাসিন্দারা। আজকে কতগুলো দিনের পরে এভাবে মেঘেদের উড়ে যাওয়া দেখতে পেলাম। নিচে চলে এলাম, শুরু হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, এবারে চললাম বাড়ির পথে। আজকে আসলাম তাহলে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে অনেকটা ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। আর চলে যাওয়ার আগে মায়ের তৈরি ফুচকা আর তার সাথে গয়না পরি দেখিয়ে দিলাম। টাটা।